প্রায় ৩০০ বছরের পুরনো বাড়ি ভাঙতেই বেরিয়ে এলো রহস্যময় এক সুড়ঙ্গ, যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে পুরো এলাকা জুড়ে। আসলে একটা গুহার মতো দেখতে অনেকটা, আসলে এটা আসলে গুহা কিনা এটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত না। এরকমও হতে পারে যে নিচে পানির প্রবাহের একটা বিষয় ছিল, বাড়িটাকে আর কি ঠান্ডা রাখে। মঙ্গলবার রাজশাহীর সিপাহীপাড়ায় ১৭৩৪ সালের দিঘাপতিয়া রাজবংশের এস্টেট অফিস ভাঙতে গিয়েই বেরিয়ে আসে এই সুড়ঙ্গ। বুধবার সেই সুড়ঙ্গ সরেজমিনে দেখতে যান বরেন্দ্র জাদুঘরের একটি প্রতিনিধি দল। তাদের মুখে উঠে আসে এই সুড়ঙ্গের রহস্য। সুড়ঙ্গ দেখতে পাচ্ছি এবং মনে হয় এখানে এগুলো এর বেশি আর কিছু না। এখন মোটামুটি মনে হয় যে ব্রিটিশ আমলেই পুরনো যেসব বিল্ডিংগুলো রাজশাহী শহরে আছে সেগুলো তো ম্যাক্সিমাম আমাদের ব্রিটিশ আমলেরই। ভূমি অফিসের তথ্য অনুযায়ী নগরীর এই জায়গার মালিক ছিলেন সন্দীপ কুমার রায়, তার বাবা রাজা হেমেন্দ্র নারায়ণ রায়। ভূমি অফিসের কাগজপত্রে জমির মালিকের ঠিকানা লেখা আছে দিঘাপতিয়া এস্টেট, বলিহার, নাটোর। রাজা হেমেন্দ্র রায় ছিলেন দিঘাপতিয়ার রাজবংশের রাজা প্রমথনাথের 4 ছেলের একজন, যেই বংশের রাজত্বকাল ছিল ১৬৮০ থেকে ১৭৬০ সাল পর্যন্ত। রাজবংশের স্মৃতিচিহ্ন থাকা বাড়ির সিংহভাগ ভেঙে ফেলা হয়েছে। সামনের দিকের দুটি ঘরের মেঝের নিচে আছে কয়েকটি সুড়ঙ্গ। অতিরিক্ত জেলা প্রশাসক বলছেন, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব থাকলে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এটি দেখতে যেহেতু অনেকটা সুড়ঙ্গের মতো, আমরা জেলা প্রশাসক স্যারের সিদ্ধান্ত এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর যাচাই বাছাই করে যদি এটি প্রত্নতত্ত্ব হিসেবে সংরক্ষণযোগ্য হয় তাহলে আমরা সেই হিসেবে ব্যবস্থা নিব। ১৯৮১ সালে বাড়িটি ভাষা সৈনিক মনোয়ার রহমানের নামে ইজারা দেওয়া হয়। ইজারা বাতিল করে বাড়িটি অপসারণের জন্য সম্প্রতি নিলামে বিক্রি করেছে বোয়ালিয়া থানা ভূমি অফিস। সুড়ঙ্গ আবিষ্কারের পর শুরু হয়েছে নতুন আলোচনা। এই সুড়ঙ্গের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব আছে কিনা সেটি গবেষণা করবে বরেন্দ্র গবেষণা জাদুঘর। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।